4 বছর পরপর কোটি ফুটবল প্রেমীর অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পদ্মা উঠেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও মেতে উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থের এই অনাবিল আনন্দে। লাল সবুজের এই দেশের সরাসরি বিশ্বকাপ খেলার অংশগ্রহণ না থাকলেও ফুটবল নিয়ে উন্মাদনার এতটুকু কমতি নেই এদেশের মানুষের। বাঙালি ফুটবল প্রেমীদের সেই আনন্দ আর বিশ্বকাপ উন্মাদনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে বহুজাতিক ব্র্যান্ড লাইফবয় আয়োজন করেছে ব্যতিক্রমী উৎসব লাইফবয় ফ্যানফেস্ট। রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গণে বসেছে ফুটবল প্রেমীদের এই মিলন মেলা। হেড দিয়ে নিখুঁত গোল করা, দম আটকানো টানা 24 সেকেন্ড গোল বলে চিৎকার করা কিংবা সাবানের ফেনা ভর্তি পিচ্ছিল স্লিপিং মাঠে ব্যালেন্স রেখে গোল করার মতো দারুণ সব রোমাঞ্চকর খেলা রয়েছে এই আয়োজনে। আর বুদ্ধিমত্তা ও দক্ষতার এই পরীক্ষায় জিতলেই মিলছে আকর্ষণীয় সব পুরস্কার। 25 সেকেন্ড গোল বলে ধরে রাখতে হবে এক নিঃশ্বাসে, তাই পারলে এরকম একটা কার্ড দিবে, টপি অ্যাপে খেলা দেখতে পারবো ফ্রিতে। এই আর কি, কালকেও চেষ্টা করছিলাম, পারি নাই, কিন্তু আজকে পেরেছি। না পাইনি, চেষ্টা করছি। কেমন লাগলো এটা আয়োজন? হ্যাঁ, ভালো লেগেছে। এটা মূলত হচ্ছে 11 থেকে 13 জুন মূলত হয়েছিল, তো আজকে যেহেতু লাস্ট ডে পার্টিসিপেট করলাম, ভালো লাগছে। খেলার পাশাপাশি এই ফ্যানফেস্টের অন্যতম বড় আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফটোশুট, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দর্শনার্থীরা ফ্রেমবন্দি হতে পারছেন প্রিয় তারকা ফুটবলারদের সাথে। এখানে হচ্ছে ছবি তোলা হয়, তোলা হওয়ার পরে আমাদের এখানে হচ্ছে 3 রকমের হচ্ছে জার্সির ইয়া থাকে, ওইটা এআই এর মাধ্যমে হচ্ছে ছবিটা হচ্ছে তৈরি করে দেওয়া। এটা হচ্ছে মেইনলি ডিআইওয়াই বুথ, যেটা হচ্ছে আপনাদের যে টিকিটটা আছে, টিকিটের মধ্যে একটা সেকশন আছে, আপনি এই পাশের বুথটা দিয়ে হচ্ছে ছবি তুলবেন, ছবি তুলে এখানে নিয়ে আসবেন ছবিটা। অ্যান্ড এখানে স্টিকার আছে, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এগুলোর সবগুলোর স্টিকার আছে। আপনি 4টা থেকে 5টা স্টিকার দিয়ে সেটাকে ডেকোরেট করবেন। এছাড়াও রয়েছে ফুটবল স্মারক নিয়ে চমৎকার একটি আর্ট গ্যালারি, যেখানে নিজের ইচ্ছে মতো ছবি ও সেলফি তুলে আনন্দের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করছেন আগতরা। এটা হচ্ছে একটা এআই জেনারেট ফটো। এটা হচ্ছে আমরা যে দল সাপোর্ট করি না কেন, ওটা বললে ওনারা ওইভাবে এআই দিয়ে একটা ফটো ফ্রেম তৈরি করে দেয়। এটার জন্য আর কি মেনলি আমাদের এই লাইনে দাঁড়ানো। কেমন লাগছে আয়োজন? খুব ভালো লাগছে। বিগত বছরগুলোতে এরকম কোনো ইভেন্ট আমি দেখি নাই। 2026-এ ফিফা উপলক্ষে যেহেতু লাইফবয় করেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমার হচ্ছে কি, আমি এর আগেও আসছিলাম, পরশুদিন বৃহস্পতিবার আসছিলাম, তো ঘুরে আমি ফার্স্টে বুঝি নাই, তো ওই দিন অনেক সিরিয়াল ছিল, ওই দিন আমি খুশি করতে পারি না। ওই দিন টিকিট নিয়েছিলাম 2টা, একটা টিকিটে একটা জার্সি পাইছি, তারপরে পাই না। তো আজকে আমরা 4-5 জন ফ্রেন্ড সার্কেল মিলে আসছি, ওরা ওই যে সিরিয়ালে আছে, আমি এখানে ছবি তুললাম, আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে দেখলে ওর হাতে জার্সি, ওইখানে আরো 2টা ফ্রেন্ড আছে। অবশ্য আজকাল সব কিছু ভালোই লাগছে আমার কাছে। পরিবার, পরিজন আর বন্ধুদের নিয়ে এই উৎসবে মেতে উঠেছেন দর্শনার্থীরা। উৎসব প্রাঙ্গণের এই আমেজ দেখে মনে হতেই পারে এ যেন বাংলার বুকেই এক টুকরো ফিফা বিশ্বকাপ। আরে ভাই, খুবই দুর্দান্ত ভালো লেগেছে। আমি পোলাপানির সাথে জিতে গেছি, গোল দিয়ে জার্সি পাইছি ব্রাজিলের সারা ভাই, ব্রাজিলের সারা। অসম্ভব ভালো লেগেছে। প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারীকে অশেষ ধন্যবাদ। গেল 11 জুন শুরু হওয়া 3 দিনব্যাপী এই জমকালো আয়োজনের আজই ছিল শেষ দিন। তাই আনন্দের পাশাপাশি শেষ মুহূর্তের কিছুটা আক্ষেপ আর মন খারাপের শুরু দেখা গেছে অনেকের চোখে মুখে। আরেকটু সময় বাড়ালে ভালো হতো। আমরা আজকে মিরপুর থেকে আসছি, কিন্তু আমার মেয়ে বা আমি কেউ টিকিট পাইনি। আমার মেয়েটা একটা ভাইয়াকে ধরে এক্সট্রা টাকা দিয়ে একটু একটা জাস্ট মুখের মধ্যে ট্যাটু আঁকাতে পারছে, আর কিছু পারেনি। ওর খুব মন খারাপ। আর একটু টাইম বাড়ালে আমাদের জন্য ভালো। যদি আরেকদিন ভালো হতো তাহলে কালকে, যেমন আজকে রাতে আমাদের ম্যাচ আছে মরক্কোর সাথে 4টা বাজে, যদি জিততাম তাহলে কালকে আরো ফ্রেন্ড সার্কেল আসতো, কারণ আমরা সবাই আবার খেলাতে করি জার্সি পেয়েছি, সবাই একসাথে আরো একটু আনন্দ হতো, আর একটু ভালো হতো। এই যে একটা জার্সি পেয়েছি, আরো 2টা জার্সি আমাদের অলরেডি আছে। বিশ্বকাপের উন্মাদনায় মাতুক সবাই, মাতুক দেশ। ভালো থাকুক বাংলাদেশ। ইসা মোহাম্মদ, মোহনা টিভি।